نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. الله الله कीजे मधुर नाम। अल्लाहु अल्लाहु कीजे मधुर नाम। धरार तामाम मोनी मुक्ता पन्ना हीरा सोना दानाय হয় না তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে হাজির হয়ে কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ থেকে সরাসরি আলোচনা শোনার এবং আলোচনা করার মতন তৌফিক এনায়েত করে দিয়েছেন।
আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করছি সকলেই একযোগে ভালোবাসা উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি সকলেই, কালেমাতুশ শুকর আদায় করছি সকলেই, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে যাদের ভালো লাগবে তারাই কেবলমাত্র প্রকৃত মুমিন, ঠিক কি না গো? আর যাদের আল্লাহ শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করতে ভালো লাগবে না, মন চাইবে না, বুঝতে হবে তাদের মনের মধ্যে ঈমান নেই, তাদের মনের মধ্যে রয়েছে নেফাকি। আমরা মুনাফিকি চরিত্রের মানুষ হতে চাই না, আমরা চাই মুমিন ঈমানি চরিত্রের মানুষ। সেজন্য অবশ্যই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বতঃস্ফূর্তভাবে এবং আবেগ দিয়ে এবং ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। রাজি আছি মুসলমান? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। আলোচনার শুরুতে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাই, তা হলো আপনারা অবশ্যই হয়তো অবগত আছেন মিডিয়ার কল্যাণে, তা হলো গত রবিবারে ইসলামের এক কুখ্যাত বদমাইশ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। আপনারা জানেন এই ব্যক্তিটি ছিল একজন কার্টুনিস্ট। সে কার্টুন তুমি আঁকো, ভালো কথা, কিন্তু এমন জায়গায় সে হাত দিয়েছে যেই জায়গায় হাত দেওয়ার কারণে তৎকালীন সময়ে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছিল, আঘাত এনেছিল, ঠিক কি না গো? লাস ভিক্স যার নাম, সে 2007 সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে উদ্দেশ্য করে একটি কুরুচিপূর্ণ একটি ছবি, একটি কার্টুন অঙ্কন করেছিল এবং তার সেই কার্টুনটি ডেনমার্কের একটি পত্রিকা প্রকাশ করেছিল। যখনই প্রকাশিত হলো তখনই সারা বিশ্বে যারা রাসূল প্রেমিক, যারা কোরআন প্রেমিক, যারা আল্লাহ প্রেমিক, যারা কোরআন প্রেমিক, তারা কিন্তু আর বসে থাকে নাই। তারা কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকেই তারা কিন্তু প্রতিবাদের আওয়াজ তুলেছিল। এমনকি ইরাকের সশস্ত্র সংগঠন আল কায়েদা তার এই লাস ভিক্সের মাথার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করেছিল। যে ব্যক্তি তার মাথাটা এনে দিবে, অর্থাৎ তাকে হত্যা করতে পারবে, তাকে $1,00,000 অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 84 লক্ষ টাকা, এত টাকা তার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎকালীন সুইডেনের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি 22টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাদের সঙ্গে জরুরি একটা বৈঠকের আয়োজন করেছিল, যাতে করে এই বিষয়টি ধামাচাপায় পড়ে যায়। তখন থেকেই এই লাস ভিক্স মৃত্যুর যে একটা ভয়, সেই ভয় থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য সে কিন্তু পুলিশি প্রহরায় ছিল সব সময়, এখনো পর্যন্ত ছিল। আমরা ঘটনায় জানতে পেরেছি নিউজের মাধ্যমে যে এই ব্যক্তি পুলিশি প্রহরায়, পুলিশি পাহারায় সে ব্যক্তি ঘুরতে বের হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অনিষ্ট চান, যার ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো ক্ষতি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো রাষ্ট্র, পৃথিবীর কোনো বাহিনী তাকে কিন্তু বাঁচাতে পারবে। এই ব্যক্তি পুলিশি প্রহরায়, পুলিশ সহ তার যে বডিগার্ড ছিল, 2 জন বডিগার্ড সহ কিন্তু রাস্তার মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা তার জীবনটাকে শেষ করে দিলেন। আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? এর জন্য কি ইন্নালিল্লাহ পড়া জায়েজ হবে? একে তো বিধর্মী, আর দ্বিতীয়ত এই ব্যক্তি হাত দিয়েছে কোথায়? রসুলের তো কোনো পিকচারই নেই, আছে নাকি কোনো পিকচার? রসুলকে উদ্দেশ্য করে টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে একটা ছবি অঙ্কন করে দিল। এটা কিন্তু ভালোর জন্য করে না, এটা কিন্তু রসুলকে অপমান, অপদস্থ করার জন্যই এটা এঁকেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু 1000 বছর পূর্বে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছিলেন, নবীজি আপনাকে যারা উপহাস করবে, আপনার ব্যাপারে যারা
কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে উপহার যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আপনার জন্য আমি নিজেই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার সাথে যারা উপহাস করবে, আপনার বিরুদ্ধে অবস্থান যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে, এই নিউজ থেকে একটা মেসেজ আমরা নিতে পারি, এবং একটা মেসেজ আমি কিন্তু বর্তমান সময়ে যারা রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং রাসূলকে নিয়ে উপহাস করে, রাসূলের বিভিন্ন কথা নিয়ে, তার বিভিন্ন আচার আচরণ নিয়ে, স্বভাব নিয়ে যারা কটূক্তি মন্তব্য করবে, তাদেরকেও একটা মেসেজ দিয়ে দিতে চাই যে তোমরাও যদি লাস বিক্সের মতন যদি রাসূলকে অপমান অবস্থ করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করো, যে আল্লাহ তাআলা তার ইন্তেকাম নিয়েছেন, সে আল্লাহ কিন্তু এখনো আছে না নাই? সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এখনো সময় আছে, আছে না নাই? লাস বিক্স কি আল্লাহ তাআলা 7 সাল থেকে 21 সাল পর্যন্ত আল্লাহ তাআলা সময় দিয়েছিলেন যে সোজা পথে আসো। যখন তার সময় শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আর সময় দিলেন না। বর্তমানে যারা আছো তাদেরও আল্লাহ তাআলা সময় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, আল্লাহ তাআলা অব্যাহতি দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, কিন্তু জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে ছেড়ে দিবেন না। তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা এই সমস্ত যারা অপদার্থ অপয়া যারা রয়েছে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, মুসলমানদেরকে নিয়ে যারা ব্যঙ্গ করে, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের আলোয় আলোকিত করুক। জোরে কোন আমিন। আর যদি হেদায়েত তাদের ভাগ্যে অদৃষ্ট যদি না থাকে, কপালে না থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন লাস বিক্সের মতন তাদের যেন প্রতিশোধ আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই গ্রহণ করেন। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একটি বিষয়ের উপর আলোচনায় ছিলাম, মনে আছে সবার? কি আলোচনায় ছিলাম আমরা? শিরকের বিষয়ে আলোচনা ছিলাম। এই শিরক এমন একটি বিষয় যার আলোচনা অনেক ব্যাপক, এটা অল্প সময়ের মধ্যে আয়ত্তে আনা সম্ভব নয়। আমরা গত জুমায় কয়েকটি ব্যাপারে আলোচনা করেছিলাম যে কোন কোন কাজ করলে পরে শিরক হয়ে যায়, বড় শিরক হয়ে যায়, এবং সেই শিরকের মাধ্যমে একজন মুসলিম, একজন মুমিন, একজন আল্লাহর একনিষ্ঠ বান্দা সাথে সাথে একদম জান্নাতের দরজা থেকে জাহান্নামের দরজায় গিয়ে ছিটকে পড়ে। আসলে শিরক এমন একটি মারাত্মক অপরাধ, শিরক কিন্তু আসলে আল্লাহ তাআলা যে পছন্দ করেন না ব্যাপারটি কিন্তু এমন নয়। মানুষও কিন্তু এই শিরক এইটা কিন্তু পছন্দ করে না। মনে করেন একজন স্বামী, তার 2-3 জন স্ত্রী রয়েছে, তার মধ্য থেকে একজন স্ত্রী তার খুবই অনুগত, যা বলে বলার আগেই করে ফেলে। বাহিরে থেকে ঘরমাত্র শরীর নিয়ে আপনি ভিতরে ঢুকেছেন ঘরের মধ্যে, সাথে সাথে তার শাড়ির আঁচল দিয়ে আপনার ঘামটাকে মুছে দিয়েছে। এই কাজ যারা করে, এরপরে শরবত নিয়ে এসেছে আপনার কষ্ট ক্লেশ দূর করার জন্য, আপনি যা বলেন তাই শোনে, আপনার পিতামাতার খেদমত করে, আপনার ছেলে পেলেদের সুন্দরভাবে লালন পালন করে, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। এই স্ত্রীকে যদি আপনি কখনো দেখেন, বাহিরে গেছেন আপনি, বাহির থেকে এসে যদি আপনি দেখেন যে আপনার বেডরুমের মধ্যে আপনার জায়গায় আপনি নেই, আছে অন্য একজন পরপুরুষ, এইটা যদি কেউ দেখে, যে ব্যক্তির মাথায় জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, এবং যে ব্যক্তি সুস্থ, সেই ব্যক্তি তখন কি করবে বলে আপনারা মনে করেন? ওই স্ত্রীকে কি আর রাখবে, না ডিলিট করে দিবে? তালাক দিয়ে দেবে। কোন পরামর্শ, কোন সুপারিশ কিন্তু তার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই সাধারণ একটা বিষয় মানুষ পছন্দ করতে পারে না, অপছন্দ করে। এত অনুগত স্ত্রীর
একটি মাত্র ছোট্ট কারণের কারণেই, ছোট্ট একটি অপরাধের কারণেই, শিরকের কারণেই অংশ স্থাপন করেছে, স্বামীর অংশটা আর একজনকে দিয়েছে। এইটা যদি বরদাস্ত করতে না পারে, তাহলে যে আল্লাহ তাআলা তামাম নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করে মানুষের বসবাসের উপযোগী করে দিয়েছেন, মানুষের চাওয়ার আগেই মানুষের প্রয়োজন কোনটা সামনে দিয়ে দিয়েছেন, সেই মালিকের সঙ্গে যদি এইভাবে যদি তার শ্রেষ্ঠত্বের সাথে, তার উলুহিয়তের সঙ্গে, তার ক্ষমতার সঙ্গে, তার রুবুবিয়তের সঙ্গে যদি কেউ অংশ স্থাপন করে, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে পছন্দ করবেন? আল্লাহ তাআলাও সাথে সাথে আপনি যত বড় তাহাজ্জুদ গোজার হন না কেন, যখনই শিরকে লিপ্ত হয়ে যাবে, সাথে সাথে ঈমানের খাতায় আপনার আমার নাম কিন্তু আর থাকবে না। সুতরাং এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যত আলোচনা এখান থেকে, এই মেম্বার থেকে হচ্ছে, সবগুলোকে অবশ্যই ইয়াদ রাখতে হবে, জেহেনের মধ্যে, অন্তরের মধ্যে, মেমোরির মধ্যে অবশ্যই সেট করে রাখতে হবে, ডাউনলোড দিয়ে রাখতে হবে, যাতে করে শয়তানের ভাইরাস যাতে করে এই এলেমটাকে যেন নষ্ট না করতে পারে। ঠিক কিনা? আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে কোন কোন কারণে শিরক হয়। যেগুলো বাদ পড়েছিল সেগুলোর মধ্য থেকে আমরা যতগুলি আলোচনা করতে সময় পাই ততটুকুন আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার প্রথম যেই পয়েন্টটি, তা হলো আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ আছে, অনেক নেতা নেত্রী আছে, সমাজ সেবক রয়েছে, অনেক দায়িত্বশীল রয়েছে, তাদের মুখ থেকে অহরহ একটা কথা শোনা যায়, যেই কথাটি মানুষের কাছে তেমন ক্ষতিকর মনে না হলেও কোরআন এবং সুন্নাহর আয়না দিয়ে যখন দেখা হয়, তখন সেই কথাটি মারাত্মক ধরনের হারাম এবং মারাত্মক ধরনের কবিরা গুনাহ এবং মারাত্মক ধরনের শিরকি কথা। সেই কথাটি হলো সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা বলে কি বলে না মানুষ? শুধু সকল ক্ষমতার উৎস জনগণ এটুকুন বলেই না, বরঞ্চ বলে সার্বভৌমত্বের মালিকানা রয়েছে জনগণের হাতে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সার্বভৌমত্বের মালিকানা কার হাতে? সকল ক্ষমতা কার হাতে রয়েছে? সকল ক্ষমতা যার হাতে থাকবে, যার হাতে থাকাটা আসলে উপযুক্ত, তার কেমন কেমন পার্সোনালিটি থাকতে হয়, এটা একটু আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। তুমি যে নিজে নিজেই দাবি করতেছো যে আমি জনগণ, আমি মানুষ, আমি ব্যক্তি, আমার হাতেই সব ক্ষমতা রয়েছে, সব ক্ষমতা যদি থাকতে হয় তাহলে তোমার কি কি কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটিগুলো কোরআন থেকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবমণ্ডল এবং ভূমণ্ডল সার্বভৌমত্বের ক্ষমতার মালিক, তিনি সব ক্ষমতা তার হাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার হাতেই ক্ষমতা রয়েছে এবং ক্ষমতাটা আমার হাতে থাকাটাই যুক্তিযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সার্বভৌম, ক্ষমতার মালিক, আমার এই গুণ রয়েছে, সেজন্য আমি ক্ষমতার মালিক, সেজন্য সার্বভৌমত্বের ক্ষমতা আমার হাতে রয়েছে, আর কারো হাতে নাই। আমার ক্ষমতাটা দেখো, আমার স্বভাবটা দেখো, আমার কি কি কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক কেন আমি? আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ মাবুদ উপাস্য দ্বিতীয় একজন নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, অর্থাৎ তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তার কোনো শেষ হবে না। কি আল্লাহ ছিলেন, বর্তমানেও আছেন, আল্লাহ তাআলা থাকবেন, ঠিক কি না? কিন্তু যে জনগণ ক্ষমতার মালিক মনে করে, সেই জনগণ এখন আছে, এক সেকেন্ড পরে নাই। এমন মানুষের ব্যাপারে, এমন জনগণের ব্যাপারে বলা হচ্ছে যে এরা হলো ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ,
যেই জনগণের ব্যাপারে বলা হচ্ছে সেই জনগণের দিকে তাকালে পরে দেখা যায় এই জনগণের পেটের মধ্যে ময়লা আর ময়লা, ঠিক কিনা কম? পেটের মধ্যে ময়লা ছাড়া আর কিছু আছে? পেট থেকে যদি একটা বায়ু যদি বের হয় তাহলে আশেপাশের মানুষ তো দূরের কথা, একটা মশা মাছিও কিন্তু টিকতে পারে না, ঠিক কিনা? এর হাতে নাকি সব ক্ষমতা। দাঁতে ছাতা, একদিন ব্রাশ যদি ঠিক মতো না করা হয় তাহলে দাঁতের মধ্যে ময়লা জমে, কানের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, চোখের মধ্যে ময়লা, মাথায় খুশকি। এরা নাকি সকল ক্ষমতার উৎস। এটা কি আসলে ঠিক কথা না বেঠিক কথা? যারা দায়িত্বশীল, যারা শিক্ষিত সমাজ, যারা নেতা নেত্রী রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, যাদের হাতে রয়েছে সমাজের পরিচালনার চালকের আসন, যাদের হাতে রয়েছে, তারা যদি এই কথা বলে, এই রকম শিরকি কথা যদি বলে, তাহলে তাদের কাছ থেকে জনগণ কি শিখবে, ঠিক কিনা গো? আল কাইয়ুম তিনি চিরস্থায়ী, তিনি সব জায়গায় সবকিছু দেখেন, ঠিক কিনা কম? কোন জায়গায় কি করো সব জ্ঞান কার কাছে আছে? কোন একজন মানুষ কি দেখানো যাবে যে এই মানুষ, এই ব্যক্তির সারা বিশ্বের সমস্ত খবরাখবর, সব নিউজ এই ব্যক্তির কাছে আছে, জিজ্ঞেস করলেই বলে দিবে? এরকম কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে? যদিও পারা যায় যে সারা বিশ্বের খবর তার কাছে আছে খুঁটিনাটি, কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয়, বলো তো আসমানের উপরের কি খবর, বলো তো, তুমি পারবে বলতে? মাটির নিচের কি অবস্থা আছে বলতে পারবে? পারবে না। এই খবরগুলো আল্লাহ তাআলার কাছে আছে, আর যার কাছে আছে তার জন্যই এই কথাটা মানা যে সব ক্ষমতা তার হাতে। যাদের কাছে নাই তাদের ব্যাপারে এই কথাটা মোটেও ঠিক নয়। যদি কেউ বলে, যদি কেউ বিশ্বাস করে, অন্তরের মধ্যে যদি এই বক্তব্য, এই স্লোগান যদি লালন করে, তাহলে ওই ব্যক্তি মুশরিক ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক মালিক, আমি এমন এক রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে যে তন্দ্রাচ্ছন্ন অবস্থা চলে আসে, সেই তন্দ্রাও আমি আল্লাহকে স্পর্শ করে না। ঘুম এবং তন্দ্রা, ঘুমের পূর্বে কিন্তু মানুষ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। ঘুম যখন আসে ভাব, তখন কিন্তু তন্দ্রায় এদিক ওদিক করে, 19-20 করে কি করে না? অনেকে মসজিদে এসেও কিন্তু এদিক ওদিক করে। তার মানে কি? তার ঘুম এসেছে। আল্লাহর কি এমন অবস্থা নাকি? তাহলে তুমি একটু যদি না ঘুমাতে পারো, তোমার শরীরটা নষ্ট হয়ে যায়। একদিন যদি তুমি না ঘুমাতে পারো, তাহলে হাবল তাবল বকে ফেলো। একদিন যদি তুমি খাবার না খাও, তাহলে সোজা হয়ে দাঁড়াতেই তোমার কষ্ট হয়। একদিন যদি তোমার আমাশয় ধরে তোমাকে, তাহলে তুমি আর উঠে দাঁড়াতে পারো না। এরপরে মেট্রিল খেতে খেতে তুমি শেষ। এরপরে যদি তোমার পাতলা পায়খানা হয়, ডিসেন্ট্রি হয়, তাহলে তোমাকে খুঁজে পাওয়া যায় না। তোমার হাতে সব ক্ষমতা। এটা বেকুবদের কথা ছাড়া আর কারো কথা হতে পারে না। আমাদের মধ্যে যাদের মধ্যে এই কথাটা বদ্ধমূল হয়ে আছে আমাদের অন্তরের মধ্যে, যারা এই বক্তব্যকে বিশ্বাস করি, এখনই ঝেড়ে ফেলতে হবে, ঠিক কিনা কন? আমরা আর বলবো না যে সকল ক্ষমতার উৎস জনগণ, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এই কথা আমরা আর বলবো না। বলবে একটা কথা, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব রাজত্ব, সব মালিকানা আমি আল্লাহর। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতাই বিদ্যমান রয়েছে। সবার উপরে ক্ষমতা, যা কিছু ইচ্ছা তিনি সব কিছু করতেই পারেন, ঠিক কিনা কোন? আমাদের যা কিছু ইচ্ছা তৎক্ষণাৎ আমরা কিন্তু করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা সাথে সাথেই তাই করতে পারেন। আর আল্লাহ তাআলার করার জন্য অনেক বেশি কিছু করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা শুধু বলেন কুন, কি বলেন? কুন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখনই কোনো কিছু
করার ইচ্ছা পোষণ করেন তখনই শুধু বলেন কোন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এমন কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান নেতা নেত্রী আছে নাকি যে এইটা করতে আমার এইটা করার প্রয়োজন পড়েছে, আমি এখন শুধু কোন বলবো হয়ে যাও আর হয়ে যাবে, এমন কোন নেতা নেত্রী আছে নাকি? সারা বিশ্ব খুঁজলে পরে পাওয়া যাবে। মানুষের মধ্যে নাই, ফেরেশতাদের মধ্যে নাই, জিনদের মধ্যে নাই, ইবলিসের মধ্যেও নাই, কোন মানুষ কোন সৃষ্টির মধ্যে এই ক্ষমতা নাই। এই ক্ষমতা রয়েছে একজন মালিকের, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন ক্ষমতার মালিক হওয়ার জন্য নয়, একমাত্র যিনি ক্ষমতাধর রয়েছেন সেই ক্ষমতাধর মালিককে সেজদা দেওয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক হয়ে যাবে কোন কাজে? 2 নম্বরে অনেক মানুষ রয়েছে, জনগণ রয়েছে, অনেক বেকুব মার্কা বুদ্ধি নাই এমন মানুষ রয়েছে, আবার অনেক শিক্ষিত মানুষও রয়েছে, এডুকেটেড পারসন রয়েছে, যারা নাকি বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন দরবারে গিয়ে, বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে লাল কালো সবুজ সুতা হাতের মধ্যে বেঁধে নিয়ে আসে, আছে না নাই? শুধু শুধু সুতা, তারপরে লাল সুতা, কালো সুতা এগুলোই বাজে না, বরঞ্চ বিভিন্ন জ্যোতিষী গণকের কাছে গিয়ে অষ্টধাতুর আংটিও কিন্তু আঙ্গুলের মধ্যে পরে। পরে কি পরে না? কি জন্য পরে? যে এই সুতা আমি মাজার থেকে নিয়ে এসেছি, এই সুতা যদি পরে আমি ব্যবসা বাণিজ্য করি তাহলে আমার ব্যবসায় উন্নতি হবে। কি এটা কি সম্ভব নাকি? এই সুতা হাতে পরে যদি আমি সংসার করি তাহলে আমার সংসারে কোনো অভাব অনটন থাকবে না। এই সুতা পরে যদি আমি সংসার জীবন পরিচালনা করি তাহলে আমার সংসারের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না, শান্তি আর শান্তি দিয়ে ভরপুর করে দিবেন এই সুতা। এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সুতা হাতের মধ্যে ছেলেরা মেয়েরা পরে কি পরে না? কালো সুতা কোমরের মধ্যে বাঁধে যে তোকে জিন শয়তান তোকে আশ্রয় করতে পারবে না। পরে কি পরে না? আংটি পরে, আংটি পরে যদি ব্যবসা করা হয় তাহলে ব্যবসায় উন্নতি হবে, আংটি পরে যদি যাত্রা করা হয় তাহলে যাত্রা শুভ হয়ে যাবে। এই সমস্ত হাবিজাবি চিন্তা নিয়ে তারপরে কিন্তু মানুষ এই সমস্ত সুতা, রিং, আংটি কিন্তু তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু বাঁধিয়ে রাখে, আটকে রাখে, পরে রাখে, ঠিক কিনা কম? এইগুলো পরা কি যাবে? ক্ষতি দেওয়ার মালিককে, আবার সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনাকে আমি সংবাদ ঘোষণা দিচ্ছি, আপনাকে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি আপনার কাছে। আপনার ক্ষতি যদি আমি আল্লাহ তাআলা করতে চাই তাহলে সেই ক্ষতি থেকে আমি আল্লাহ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আবার যদি আপনাকে কোনো কল্যাণ যদি আমি দেওয়ার ইচ্ছা পোষণ করি তাহলে সেই কল্যাণ থেকে, সেই কল্যাণের মাঝখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা, যাকে খুশি আমি আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে আমি তাকে ভরপুর করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল আর তিনি দয়ালু। জোরে কান্না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কল্যাণের জন্য, ভাগ্যের উন্নতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, কোনো বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য কোনো কিছু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি লটকায়, যদি ঝুলিয়ে রাখে, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে ওই ঝুলানো বস্তুর উপরে আল্লাহ তাআলা তাকে সুপর্দ করে দেন। আল্লাহ তাআলা তার উপর থেকে তার দায়িত্ব সরিয়ে নিয়ে নেন। সুতরাং
এত ওয়াজ শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে, হাদিস শোনার পরে আমরা কি এই কালো সুতা, লাল সুতা, হলুদ সুতা, সবুজ সুতা, বিভিন্ন ধরনের রিং, বিভিন্ন ধরনের আংটি, বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি এখনো পরবো নাকি? যাদের হাতে আছে, যাদের হাতে আংটি আছে, রিং আছে, যদি এই উদ্দেশ্য নিয়ে পড়ে থাকি তাহলে এখনই ফেলে বাইরে ফেলে দেব, বা পকেটে রাখবো, বা বাইরে গিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেব। রাজি আছি মুসলমান? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে কানা আমিন। 3 নম্বরে তাবিজ এবং কবজের কথা। তাবিজ এবং কবজ এটা কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি দলিল দ্বারা প্রমাণিত নয়। যারা নাকি তাবিজ এবং কবজের ব্যাপারে স্বীকৃতি যারা প্রদান করে, তাদের কাছে আসলে কোরআন এবং সুন্নাহর সরাসরি অকাট্য কোনো দলিল তাদের হাতে নাই। ঠিক কিনা কন? তাবিজ এবং কবজ যদি জায়েজ হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক অসুস্থ সাহাবায়ে কেরাম এবং তাদের অনেক বাচ্চা ছেলে মেয়ে কিন্তু রাসূলের কাছে কিন্তু আসতো। ঠিক কিনা কন? যদি তাবিজ এবং কবজ যদি জায়েজ হতো এবং এটার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু সেই সাহাবী যারা অসুস্থ হয়ে নবীর কাছে শেফার জন্য এসেছেন, ফু নেওয়ার জন্য এসেছেন, দোয়ার জন্য এসেছেন, তাদেরকে কিন্তু দোয়া না করে, ফু না দিয়ে, ঝাড়ফুঁক না করে তিনি কিন্তু লিখে, কাগজে লিখে একটা তাবিজ মাদুলি কিন্তু তাদের শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু ঝুলাইয়া দিতেন। ঠিক কিনা কন? কোন হাদিস নাই যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনেক সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী যারা দুনিয়ায় বেঁচে ছিলেন তাদের কেউ তাবিজ শরীরে ঝুলিয়েছিল, এর কোনো প্রমাণ নাই। এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে কিছু নামদারি মৌলবীর পকেট ভারী করার জন্য। ঠিক কিনা কন? কিছু হুজুর আছে শুধু সারাদিন তাবিজ লেখে, আছে না নাই? শুধু তাবিজ লেখে, আর এই তাবিজ লিখে লিখে তারপর রেট ধারণ করে। শরীর বন্ধের তাবিজ 300 টাকা, এরপরে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য যে তাবিজ নিতে হবে তার মূল্য 1000 টাকা। কত বড় বাটপারি আর ভণ্ডামি চিন্তা করো। এই কাজ করা যাবে না। তাবিজ এই শব্দটার আসল অর্থটা কি? তাবিজ এটা জায়েজ, কিন্তু কোন তাবিজ? তাবিজের অর্থকে আমরা বিকৃত করে দিয়েছি। তাবিজ শব্দের অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ তাআলা নিজে অর্ডার করেছেন তাবিজ কর, আশ্রয় প্রার্থনা কর। তাবিজের অর্থ মাদুলি ঝুলিয়ে দিলাম শরীরে, হাতে, কোমরে, গলায় ঝুলিয়ে দিলাম, এটার নাম তাবিজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কখনো তোমাকে শয়তানের কুমন্ত্রণা তোমাকে যদি প্ররোচিত করে দেয়, তখনই তুমি ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ আদেশ করেছেন, আমরের সিগা, অপটেটিভ সেন্টেন্স আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা বলতেছি, আমি সমস্ত আশ্রয়ের ভাষা আমি আল্লাহ শুনি। আলিম, আল্লাহ তাআলা কি জন্য তুমি আশ্রয় চাচ্ছ? কোন বিপদে পড়ে, কোন অনিষ্টের হাতে পড়ে তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছো? সব জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা নিজেই তো আশ্রয়ের কথা বললেন, কিন্তু এই তাবিজ, এই আশ্রয় প্রার্থনার অর্থ মৌলবী হুজুরেরা বানিয়েছে কি? মাদুলি হাতে ঝুলিয়ে দাও, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনার জন্য তো দোয়া নিজেই শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পরে যদি ফু দেওয়া হয় বিশ্বাসের সাথে, তাহলে তাকে আর কোনো শয়তান, জিন কোনো অনিষ্ট করতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারাদিন শুধু বদমাইশি আর বদমাইশি, সমস্ত অপকর্ম, অন্যায়, বিচারগুলো করে, আর শরীরের মধ্যে মাজারে গিয়ে, হুজুরের কাছে গিয়ে শরীর বন্ধের তাবিজ ঝুলাই, আছে না নাই? বেঈমান, তুই নামাজ না পড়ে যতই আশ্রয়ের জন্য তাবিজ ঝুলাও, তোর কোনো আশ্রয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
তাওয়িজ করার জন্য, আশ্রয় প্রার্থনা করার জন্য স্বতন্ত্র 2টি সূরাই কিন্তু আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। জানেন আপনারা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2 সূরা পড়ে যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে যদি ফু দিয়ে তারপরে সারা শরীর যদি মেসেজ করে দেওয়া হয়, হাত যদি বুলিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির উপরে কোনো শয়তানের আসর, কোনো জিনের আসর পড়তে পারবে না। এত সহজ পদ্ধতি রেখে বিনা পয়সার পদ্ধতি রেখে এরপরে সবাই গিয়া কিন্তু হুজুরের কাছে ভিড় জমায়, আমাকে একটা মাদুলি দাও, আমাকে একটা আংটি দাও, আমাকে একটা সুতা দাও। ঠিক কিনা কও? এগুলোর বিবেক আসলে নাই। উলাইকা কাল আনআম, এই কাজ যদি আমরা করি বিবেক থাকার পরেও, আকল থাকার পরেও যদি এই কাজে লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা কিন্তু বলেই দিয়েছেন তোরা আর মানুষ নাই, তোরা কিন্তু জানোয়ারের মতন হয়ে গিয়েছিস। বরঞ্চ জানোয়ারের মতোই নয়, বালহুম আদল। আল্লাহ তাআলা বলেছেন তার থেকেও সবচাইতে নিকৃষ্ট তোরা। আমি যা যা বলতেছি সহজ পন্থা, সেই সহজ পন্থাগুলো আকল খাটিয়ে বোঝার চেষ্টা না করে সমস্ত জটিলতার মধ্যে ঢুকে পড়ো, কঠিনতার মধ্যে ঢুকে পড়ো। যেখানে জটিলতা রয়েছে সেখানে দৌড়া, টাকা খরচ করো আজে বাজে, যেই টাকা খরচের মধ্যে কোনো ফায়দা নাই, শির খাওয়ার সম্ভাবনা রয়েছে, 100 শির খাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কাজের মধ্যে দৌড়াও। তোরা তো আসলে মানুষ না, আসলে বিবেক নাই তোদের মধ্যে, তোরা আসলে সব জানোয়ারের মতো, তার থেকেও নিকৃষ্ট। সুতরাং এই নিকৃষ্ট আমরা হতে চাই না। কোরআন এবং সুন্নাহ কি ব্যাপারে কি বলেছে সেইগুলো গ্রহণ করতে হবে। ঠিক কিনা কও? ইসলাম কিন্তু কোন মনীষীর কথা দিয়ে কিন্তু চলে না। চলে কোন ইবাদত প্রমাণিত হওয়ার জন্য, কোন আমল প্রমাণিত হওয়ার জন্য, কোন কাজ প্রমাণিত হওয়ার জন্য কোন অলির কথা কিন্তু এখানে খাটবে না, যদি নাকি কোরআন সুন্নাহয় পাওয়া না যায়। আর যদি কোরআন সুন্নাহয় যা পাওয়া যাবে ওটা যদি আমার পীরের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, আমার পীরের সঙ্গে, আমার দরবেশের সঙ্গে যদি না মিলে, তারপরে ওইটা গ্রহণ করতে হবে। ঠিক কিনা কম? অন্ধ মুরিদ, অন্ধ ভক্ত হওয়ার সময় এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আরো কি কি কাজে শিরক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, যত নিয়ামত তোমাদের উপরে আমি দিয়েছি, সব নিয়ামত কেবলমাত্র আমি আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তোমাদের কারো মেধা, তোমাদের কারো যোগ্যতার জন্য এই নিয়ামতগুলো তোমাদের হাতে আসে নাই। নিয়ামতের ক্ষেত্রে, নিয়ামত অস্বীকার করার ক্ষেত্রে শিরক হয় কিভাবে? আমি এখানে খতিব হিসাবে এখানে আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি যদি বলি আমার নিজের যোগ্যতার জন্য, আমার মেধার জন্য আমি এই মেম্বারে বসার সুযোগ পেয়েছি, এখানে আল্লাহর কোনো নিয়ামতের কোনো কথা নাই, সবটাই আমার যোগ্যতার জন্য হয়েছে, তাহলে এইটা কিন্তু সরাসরি শিরক হয়ে যাবে। কারণ এখানে আল্লাহ তাআলা যদি বসার তৌফিক যদি না দিতেন, চাঁদ যদি না দিতেন, সুযোগ যদি না দিতেন, আমার ক্ষমতা ছিল যোগ্যতা দিয়ে এখানে বসার? যে ব্যক্তি একটা ব্যাংকের ম্যানেজার হয়েছে, সে ব্যক্তি যদি বলে আমি ছাত্র জীবনে সুন্দরভাবে লেখাপড়া করেছি, ফাঁকি দেই নাই, সেজন্যই কেবলমাত্র আমি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তাহলে সে ব্যক্তি কিন্তু আল্লাহর সঙ্গে এই নিয়ামতের ক্ষেত্রে শিরকে লিপ্ত হলো। ঠিক কিনা কম? প্রথমেই বলতে হবে যে যা কিছু আমরা প্রাপ্ত হই না কেন, যত কিছুই আমাদের কাছে আসে, সুন্দরী স্ত্রী পেয়েছি এবং অনুগত স্ত্রী পেয়েছি, কথা শোনা স্ত্রী পেয়েছি, ভালো পিতামাতা পেয়েছি, ভালো সুসন্তানের অধিকারী আমি হয়েছি, বাড়ি গাড়ির মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি, বড় ব্যবসায়িক হয়েছি, কোনো কিছুই আমার মেধা এবং যোগ্যতার সুফল নয়, সবগুলো কিন্তু আল্লাহর নিয়ামত। আরো জোরে বলতে হবে, কার নিয়ামত? এটা অবশ্যই আগে প্রাধান্য দিতে হবে আল্লাহকে। কাকে? আমি বুয়েটে চান্স পেয়েছি, আমি সারাদিন 24 ঘন্টা লেখাপড়া করেছি, বেটা তুই লেখাপড়ার সুযোগটা পেয়েছিস কোথায়? তোকে যদি সারাদিন সারা বছর যদি জ্বরে আক্রান্ত করে আল্লাহ তাআলা রাখতেন, তাহলে তুই পড়বি কিভাবে? তুই তো শক্তিই পাবি না। মেডিকেলে চান্স পেয়েছ,
পড়াশোনা করে না, এটা আল্লাহর নিয়ামত তোমার উপরে, ঠিক কিনা কম? অনেক পোলাপান আছে পড়তে পড়তে শহীদ হয়ে যাওয়ার উপক্রম হয়, তারপরেও চান্স পায় না, ঠিক কিনা কম? আর অনেক অল্প স্বল্প পড়েই চান্স পেয়ে যায়, তার মানে ওর উপর আল্লাহর নিয়ামত আছে না নাই? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুই যত নিয়ামত ভোগ করো সবটাই আসে আমার কাছ থেকে। কার কাছ থেকে আসে? সুতরাং নিয়ামত যা কিছু পাই, সুস্থতা নিয়ামত। আমি স্বাস্থ্যবিধি মেনে চলেছি এজন্য আমি সুস্থ আছি, ব্যাপারটি এরকম নয়। স্বাস্থ্যবিধি তো মানতেই হবে, তারপরে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? এই কথা শুনে আবার যারা স্টুডেন্ট যারা আছো তারা আবার ভুল বুঝো না যে পড়াশোনা করার দরকার নাই। পড়াশোনা তো অবশ্যই করতে হবে, ঠিক কিনা কন? পড়াশোনা করে তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে কোন বিষয়ে জড়িত হলে পরে, কোন কাজ করলে পরে আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে, এটা হলো ওসিলার মাধ্যমে শিরক। অনেক মানুষ আছে পীরের ওসিলা ধরে, দরবেশের ওসিলা ধরে, আল্লাহ তাআলা অমুক অলির কারণে, অমুক অলির ওসিলার কারণে আমাকে ক্ষমা করে দাও, অমুক পীরের অমুক অলির ওসিলার কারণে, অমুক ব্যক্তির কারণে, অমুক মহিয়সী নারীর ওসিলা করে আমি ব্যবসায় হাত দিয়েছি, আমাকে ব্যবসায় উন্নতি দাও। এই কথা যদি কেউ বলে তাহলে ওই ব্যক্তিও কিন্তু শিরকে লিপ্ত হয়ে গেল। ওসিলা ধরতে হবে আল্লাহর। কার ওসিলা ধরতে হবে? এবং আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে না নাই? আর রহমান, আর রহিম, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল গফফার। এগুলো কার নাম? আল্লাহ তাআলা বলেন ফাদউহু বিহা। এই সুন্দর সুন্দর নামের ওসিলা ধরে আমি আল্লাহর কাছে যা চাইবে একনিষ্ঠভাবে যদি চাইতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5টি গুরুত্বপূর্ণ নাম রয়েছে। এক নম্বরে হলো আল্লাহ। কি নাম? আল্লাহ। 2 নম্বরে রহমান, 3 নম্বরে রহিম, 4 নম্বরে হাইয়ু, এরপরে 5 নম্বরে কাইয়ুম। এই 5টি নাম ধরে যদি, এই 5টি নামের ওসিলা ধরে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা সাথে সাথে তাৎক্ষণিক আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামের ওসিলা ধরে তারপরে তার কাছে দোয়া করতে হবে, বিভিন্ন জিনিস চাইতে হবে। এরপরে নিজে যে আমল করেছি, নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ অনেক মানুষ আছে যারা জুমার নামাজে আসতে পারে নাই, অনেক মানুষ অবহেলা করে জুমার নামাজে আসতে পারে নাই, আমি জুমার নামাজেও আসি, আবার 5 ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজেও আমি তোমার সামনে সেজদা দেই। আয় আল্লাহ তাআলা, তুমি আমার এই নামাজ নামক ইবাদতের কারণে তুমি আমাকে সুস্থ করে দাও, তুমি আমাকে ব্যবসায় উন্নতি দাও, তুমি আমাকে আমার পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা দিয়ে ভরপুর করে দাও। এটা বলতে হবে। এটা না বলে যদি কোনো ব্যক্তির উসিলা ধরে যদি দোয়া করা হয় তাহলে সেটা শিরক হয়ে যাবে। এমনকি মৃত্যুর পরে নবীর উসিলাও ধরাও যাবে না। যতদিন তিনি জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম কিন্তু তার উসিলা ধরে বিভিন্ন সময় বৃষ্টি প্রার্থনা করেছিলেন আল্লাহর কাছে, ঠিক কিনা কম? তবে এই কথাটা নিয়ে মতভেদ রয়েছে। তবে মুসলমান হতে হবে এমন মুসলমান, সন্দেহ মুক্ত না সন্দেহযুক্ত? সন্দেহ মুক্ত মুসলমান হতে হবে। যেই কথার মধ্যে, যেই কাজের মধ্যে, যে আমলের মধ্যে সন্দেহ রয়েছে সেই কাজ মুসলমান মুমিন করতে পারে না। আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, চান্স দিয়েছে যে তোমার আমল দিয়ে, তোমার ইবাদতকে সামনে রেখে, আমার নামকে সামনে রেখে, আমার ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করো। এইগুলো বাদ দিয়ে যার মধ্যে কনফিউশন রয়েছে, সন্দেহ রয়েছে, দ্বিধা রয়েছে, সেই কাজের মধ্যে তো তুমি হাত দিতে পারো না। সুতরাং এর থেকে অবশ্যই বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এরপরে যেই কাজটি করলে পরে শিরক হয়ে যায়, সেই কাজটি হলো কসমের মাধ্যমে শিরক হয়ে যায়। কসমের মাধ্যমে, হলফ, কসমের মাধ্যমে শিরক হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি কোন বস্তুর
কসম যদি খেয়ে যদি কোনো কথা বলে তাহলে ওই ব্যক্তি অবশ্যই শিরকে লিপ্ত হয়ে গেল। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। আর সব কথায় শুধু কসম আর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খোদার কসম, এইগুলো বলাও কিন্তু যাবে না। কেউ যদি আল্লাহর কসম বলে যদি কোনো ব্যক্তিকে কোনো কথার যদি গ্যারান্টি দিতে চায়, বিশ্বাস যদি করাতে চায়, আর সেই কথাটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে তার উপরেও আল্লাহর লানত আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক নিরপরাধ মানুষ আছে, যারা আল্লাহর কসম দিয়ে, আল্লাহর জাতের কসম দিয়ে, আল্লাহর মানের কসম দিয়ে নিরপরাধ হওয়ার কথাটা মানুষকে স্বীকৃতি দিতে চায়, মানুষকে বোঝাতে চায়। তারপরেও কিছু জালেম আছে, তারা বুঝতে চেষ্টা করে না। আল্লাহর কসম দিয়ে যদি কোনো মুমিন কোনো কথা বলে, বুঝতে হবে যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আর যে ব্যক্তি কসম দিয়ে বলবে, সেই ব্যক্তিকেও এটা খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর নামের কসম দিচ্ছি, আমি অবশ্যই কসম দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। ওয়াজতানিবু কাওলা যুর, আল্লাহ তাআলা বলে দিয়েছেন মিথ্যা থেকে বিরত থাকো। কি থেকে বিরত থাকো? আর আল্লাহর কসম দিয়ে যদি মিথ্যা কথা বলা হয়, এর থেকে মহাপাপ হতে পারে? আর সুতরাং কসম যদি দিতে হয়, মায়ের কসম দেওয়া যাবে না, বাপের কসম দেওয়া যাবে না, ছেলের কসম দেওয়া যাবে না, চোখের কসম দেওয়া। অনেকে কথা যদি বিশ্বাস না করে তাহলে বলে চোখ ছুঁয়ে বললাম বিশ্বাস কর। এরা নাকি আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের চরিত্র স্বভাব এরকম হতে পারে? চোখের কোনো মূল্য আছে নাকি? কসম দিতে হবে গুরুত্বপূর্ণ, যার মূল্য আছে, যার ক্ষমতা আছে। মানুষ কেবল কসম দিতে পারে আল্লাহর নামে। কার নামে? অনেকে বলে আমার মায়ের দুধের কসম, বিশ্বাস কর। আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের কসম বেটা। আমার ব্যবসার কসম, আমার চাকরির কসম, আমার মাথার কসম, বলে কি বলে না? কোরআনের কসম। এটা নিয়ে একটু মতভেদ আছে যে কোরআনটা তো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। সেক্ষেত্রে কোরআনের উপরে হাত দিয়ে যদি কেউ কসম কাটে তাহলে এটা সন্দেহযুক্ত আমল। তারপরে আগে বললাম যে মুসলমান সন্দেহযুক্ত কাজ করতে পারে না। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যে যদি কসম করতে হয় আল্লাহর নামে করতে হবে। তারপর আবার কোরআনের উপরে হাত দিয়ে কসম করার দরকার আছে? মসজিদের কসম, কাবা ঘরের কসম, নবীর কসম, এ কোনো কসম চলবে না। কসম চলবে একজনের নামে, তার নাম কি? এরপরে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে, একটু সময় বেশি হয়ে যাচ্ছে বলে শেষ করে দেই, যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে যে আমার বাচ্চাটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে সাইকেল নিয়ে বের হওয়ার কারণে, এখন ও যখন ঘরে ফিরে আসলো তখন যদি পিতামাতা বলে বা আত্মীয় স্বজন বলে যে বেটা তুই ওখানে গেলি কেন, কি বলে না? এরকম বলে না যে তুই যদি রাস্তায় না যাইতি তাহলে তো অ্যাক্সিডেন্ট হতো না। এই কথাটা ভুল কথা। মুনাফিক সম্প্রদায় এরা উহুদের ময়দানে যখন মুসলমানেরা প্রাথমিক পর্যায়ে যখন 70 জনের অধিক যখন শাহাদাত বরণ করলো, তখন কিন্তু মুনাফিক সম্প্রদায়রা বলেছিল লাউকান লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা। তারা বলেছিল ওই যুদ্ধে যাওয়ার দরকারটা কি ছিল? যদি না যাইতে তাহলে তো হত্যা হওয়া লাগতো না, শহীদ হওয়া লাগতো না, নিহত হওয়া লাগতো না। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে বলে দিলেন যে তোরা যদি উহুদের ময়দানে যদি নাও যাইতি তারপরেও তোদের মৃত্যু অবশ্যই হতো। কারণ ওইটা তাকদীর লিখে দিয়েছেন কে? বাচ্চা রাস্তায় সাইকেল নিয়ে গিয়েছে এজন্য অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলা যাবে না। সাইকেলের কোনো ক্ষমতা নাই, যাওয়ার কোনো ক্ষমতা নাই, ওখানেও অ্যাক্সিডেন্ট লেখা আছে, সেজন্যই হয়েছে। ঠিক কিনা কম? আর আরেকটু যদি পড়াশোনা করতি তাহলে এ প্লাসটা মিস হতো, এই কথা বলা যাবে না। সুতরাং সাবধান থাকতে হবে। এরপরে সর্বশেষ যেই বিষয়টি শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেটা হলো নিয়তের শিরক। নিয়তের শিরক এটা আমাদের অনেকের মধ্যেই হয়ে আছে। সেটা হলো নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে হতে হবে? নামাজ পড়বো কার উদ্দেশ্যে? রোজা রাখবো কার উদ্দেশ্যে? হজ করবো কার উদ্দেশ্যে? যাকাত দেব কার উদ্দেশ্যে? নেতা হব কার উদ্দেশ্যে? সবটাই হবে কার উদ্দেশ্যে? আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হবে। আমি যদি এখন যাকাত দেই জনগণকে খুশি করার উদ্দেশ্যে, তাহলে আমার যাকাতটা কিন্তু ওখানেই শেষ।
আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়ায় বসে তোর তো উদ্দেশ্য আমাকে খুশি করা ছিল না, জনগণকে বাগে আনার উদ্দেশ্য তোর ছিল, সুতরাং জনগণ তো তোকে বাহবা দিয়েছেই, তাহলে এখানে তোর কোনো অংশ। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এই আয়াত দুইটির মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, দুনিয়ার উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে, কোন সমাজের উদ্দেশ্যে, কোন নেতানেত্রীকে খুশি করার জন্য যদি কোনো আমল করো, শরীয়তের কোনো কিছু যদি করো, তাহলে সেটা তোমাকে তার প্রতিদান দুনিয়ায় দিয়ে দেওয়া হবে, আখিরাতে তোমার কোনো অংশ থাকবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুক, জোরে কানা আমিন। এবং এই 3 জুমা বা 4 জুমা ধরে শিরকের উপরে যত আলোচনা আমরা করলাম, এই আলোচনাগুলো যেন আমরা অবশ্যই জেনে মেমোরিতে যেন আমরা ডাউনলোড করে রাখতে পারি, এখান থেকে যেন কোনো ক্রমেই যেন মিস না হয়ে যায়, মিচিং না হয়ে যায়, সেদিকে অবশ্যই আমরা যেন খেয়াল রেখে সেইভাবেই যেন আমরা জীবন সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কানা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত করেননি ক্বাবলা